এরকম দেখা গিয়েছে যে যারা সহিভাবে নামাজ আদায় করে তারা যখন একটা সমস্যায় পড়ে তাদের সমস্যার সমাধানের যে উপায় অন্যদের থেকে আলাদা। কারণ তারা একটা বিষয় যেভাবে ফোকাস কনসেন্ট্রেশন দিতে পারে অন্যরা সেভাবে পারে না। কারণ একজন ইমানদার ব্যক্তি নামাজে দাঁড়ালে ওনার চিন্তাটা থাকে যে আল্লাহ আমাকে দেখছে, ফুল কনসেন্ট্রেশন নামাজে থাকতে হবে, এদিক ওদিক চিন্তা করা যাবে না। এবং ব্রেইন কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে যায়, ফলে তার কগনিটিভ যে ফাংশন এটা কিন্তু অন্যদের তুলনায় অনেক উন্নত হয়। একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের সিজদাতে যায় তখন ওনার নাকটা আগে যায়, এরপরে কপালটা যায়, এবং বেশ কিছু সময় কিন্তু মুখ এবং ব্রেইন নিচের দিকে থাকে। ফলে ব্লাডের যে সার্কুলেশন, রক্ত নালীর যে সরবরাহটা মুখে এবং মাথায় খুব সুন্দরভাবে হয়। ফলে ওনার ব্রেইনের ফাংশনটা অনেক বাড়ে, স্ট্রেসটা কমতে থাকে এবং মুখের মধ্যে দেখবেন উজ্জ্বলতা আসে। আমরা বলি না যে নুরানি চেহারা, কারণ ওই যে ব্লাড সার্কুলেশনটা তার ঠিক হচ্ছে। এবং একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের বিভিন্ন মুভমেন্টের মধ্যে যায় তখন ওনার কোমরের, পিঠের, ঘাড়ের, এই হাতের মাসেলগুলো শক্তিশালী হয় এবং পেটের মধ্যে কিন্তু যথেষ্ট চাপ পড়ে যখন উনি রুকুতে দাঁড়ায়। ফলে পেটের মধ্যে যদি কারো অতিরিক্ত মেদ থাকে ওই মেদটা কমতে থাকে এবং তার ডাইজেশনটা অনেক ভালো হয়। তার মানে দেখেন, একজন মানুষ যখন নামাজ আদায় করে তখন তো আল্লাহর সাথে তার কানেক্টিভিটিটা বাড়ে, স্পিরিচুয়াল যে বেনিফিট সেটা তো আছেই, কিন্তু এই সামান্য লেকচার থেকে কিন্তু কত বেনিফিট আমরা পরিলক্ষিত করতে পারলাম, তাই না? তার মানে নামাজের আসলে অনেক বেনিফিট আছে। আমরা ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ আদায় করার। ধন্যবাদ সবাইকে।